এসসি এসটি ওবিসি কোটাটাই আমাদের তুলে দেওয়া উচিত। এসটি ওবিসিতে 40% ছেলে মেয়েরা চাকরি পেয়ে যাচ্ছে, আর জেনারেলে 80-90% ছেলে মেয়েরাও চাকরি পাচ্ছে না। তো চল বাবা, মাসে 80-90 হাজার টাকা মাইনে পাচ্ছে এসসি এসটি কোটা থেকে, তার ছেলে মেয়ে আবার এসসি এসটি ওবিসির জন্য কি পাচ্ছে? 200-300 টাকায় ফর্ম ফিল আপ আছে। কি নিয়ম না আমাদের সমাজ থেকে উঠবে না, ততদিন কোনো শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে না কোনো জায়গায়। আশা করি আপনারা এই ভিডিওটা এর আগেও দেখেছিলেন, কিন্তু আপনাদের রিমাইন্ড করার জন্য এই ভিডিওটা আরেকবার আমি দেখালাম। অনেকেই রিকোয়েস্ট ছিল যে একে নিয়ে কিছু বলার, তো আমি এটাই বলবো, বা এর আগেও ভিডিওগুলোতে আমি এটাই বলেছি, যারা এই ধরনের মন্তব্য করে আসলেই তারা সমাজে যদিও শিক্ষিতর পরিচয়টা দেয়, আসলে কিন্তু তারা শিক্ষিত নয়। তো তাদের মতো বড় মূর্খ আমি মনে করি যে এই পৃথিবীতেই নেই। এই মনোভাব এবং এই মন্তব্য শুধু সুচন্দ্রিমা চ্যাটার্জির, তার একার নয়, এই রকমের মনোভাব মন্তব্য অনেকেরই আছে। কমেন্ট বক্সে গেলেই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এবং এই ভিডিওটা দেখে অনেকেই মোটিভেট হয়ে গেছে, তাদের মনে এই ধরনের কথা ছড়িয়েছে, বা তাদের মনে এই রকমের কথা একদম পুরো বসে গেছে বা গেঁথে গেছে যে সত্যি জেনারেল কাস্টদের অনেক সমস্যা হচ্ছে। এসসি এসটি ওবিসিদের এই যে কোঠাতে তারা যে চাকরিটা পায়, এই কোঠা সিস্টেমটাই পুরোপুরি তুলে দেওয়া দরকার। তো এই ধরনের মন্তব্য এবং মনোভাব শুধু এই মামুনির নয়, আরও অনেকেরই রয়েছে। আমি কমেন্ট বক্স চেক করেই বুঝতে পারলাম। তো তাদের জন্য এই রিপ্লাই ভিডিওটি আমার স্পেশালি। আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই অবগত আছেন যে ইডাব্লিউএস নামে একটা সার্টিফিকেট হয়, আর এই সার্টিফিকেটটা শুধু জেনারেল কাস্টের ছেলেমেয়েরাই বানাতে পারে। এই কাস্ট সার্টিফিকেটটা আদার্স যারা এসসি এসটি ওবিসি আছে তারা বানাতে পারে না। এটা বানাতে গেলে শুধু জেনারেল কাস্টের হতে হবে। কারা ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে পারে? যাদের আর্থিক সীমা, পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকা বা তার কম। দ্বিতীয়ত, সম্পদ সীমা থাকতে হবে 5 একরের মধ্যে। সামাজিক ধর্মীয় শর্ত, ইডাব্লিউএস সর্বসাধারণদের জন্য, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের জন্য নয়। তো আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা কারা বানাতে পারে। এইবার রিসেন্টলি যে রিক্রুটমেন্ট হয়েছিল, ডাব্লিউপি রিক্রুটমেন্ট, তার মধ্যে 10% এই শুধু ইডাব্লিউএসকে দেওয়া হয়। 10%, যদি 10,000 রিক্রুটমেন্ট হয়েছে, তাহলে 10,000-এর মধ্যে 1,000 কোঠা শুধু ইডাব্লিউএসদেরই থাকবে। আমি আদার কাস্ট নিয়ে কথা বলবো না, যেহেতু আমি এসটি, সেই জন্য এসটি নিয়ে কথা বলছি। যতটাই রিক্রুটমেন্ট ছিল, ডাব্লিউপির ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে আমাদের এই এসটিদের কতটা ভ্যাকেন্ট ছিল? মাত্র 6% দেওয়া হয়। তারপরেও ঠকিয়ে এখানে কিন্তু অতগুলো ভ্যাকেন্টও দেওয়া হয়নি, খুব 3%-এর মতো সম্ভবত দেওয়া হয়েছিল। এবার রেজাল্টের কথায় আসি। রেজাল্টের আপনারা সকলেই রেজাল্টটাও দেখেছেন। শিডিউল ট্রাইব যে আছে ছেলে, তাকে পেতে হয়েছে 32.50। শিডিউল ট্রাইবের যে মহিলা আছে তাকে পেতে হয়েছিল 28.25। যে ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা ফর্ম ফিল আপ করেছিল, পরীক্ষা দিয়েছিল, তাদেরকে পেতে হয়েছে মাত্র, ছেলেরা যদি হয় 28.50, এবং যদি মেয়ে হয় তাহলে মাত্র 12 পেয়ে একজন ইডাব্লিউএসের চাকরি পেয়ে গেল। শুধু এই ইডাব্লিউএস ক্যাটাগরিতে শুধু এ ডাব্লিউপির চাকরিতে এইভাবে চাকরি নিচ্ছে না, আদার্স ইঞ্জিনিয়ারেও চাকরি নিচ্ছে, ডাক্তার হচ্ছে তারা এইভাবে করেই, বিভিন্ন আরও যা যাবতীয় চাকরিগুলো এসছে, তাতে সবগুলোতেই তারা এই ইডাব্লিউএসের জন্য 10% ভ্যাকেন্ট তারা পাচ্ছে, এবং তারা খুব কম, এসসি এসটিদের থেকে আরও কম নাম্বারেই পরীক্ষাতে কম নাম্বার পেয়ে তারা চাকরি পাচ্ছে। যার বাবা মাসে 80-90 হাজার টাকা মাইনে পাচ্ছে এসসি এসটি কোটা থেকে, তার ছেলে মেয়ে আবার এসসি এসটি ওবিসির জন্য কি পাচ্ছে? 200-300 টাকায় ফর্ম ফিল আপ আছে। কি সুন্দর আমাদের নিয়ম না? ম্যাডাম, দেশ স্বাধীন হয়েছে 75 বছর হলো, সংবিধান আমরা পেয়েছি 72 বছর আগে, আর আমাদের মাত্র একটা প্রজন্ম চাকরি পেল। আপনার এতে অনেক অসুবিধা, অনেক জ্বলন, কিন্তু আমাদের এই জাতি গত 1200 বছর ধরে যে আপনাদের থেকে পাওয়া এই বৈষম্য, এই ভেদাভেদ, যে আপনাদের পাড়া মহল্লা দিয়ে এখনো পর্যন্ত আমাদের জাতের লোকেরা যদি যায়, মাথায় জুতা করে নিয়ে যায়, বা আপনাদের পাড়া দিয়ে হয়তো সাইকেল চালিয়েও যেতে পারবে না। বিভিন্ন রকমের আপনাদের প্রথা, আপনাদের সিস্টেম, আপনাদের পুরোহিতরা পুজো করতে পারবে মন্দিরে, আমরা পুরোহিত হতে পারবো না। আপনাদের বহুত নিয়ম শৃঙ্খলা, তো এই নিয়ম শৃঙ্খলা তো আপনারাই সৃষ্টি করেছেন। এত এত বছর ধরে আপনারা সুবিধা ভোগ করেছেন, আর মাত্র আমাদের একটা প্রজন্ম চাকরি পেল বলে আপনাদের এত অসুবিধা। আমরা কি দীর্ঘদিন চিরজীবন আপনাদেরই গোলাম হয়ে থাকবো, নাকি আপনাদের দাস হয়ে থাকবো? এটাই চান আপনারা নাকি? তাই আমাদেরকে এখনও যে সংবিধানে যে রিজার্ভেশন দেওয়া হয়েছে, সেই সুবিধা দেওয়া হয়েছে, সেটাও আমাদের কাছ থেকে আপনারা ছিনিয়ে নিচ্ছেন, সেখানেও আমাদেরকে ঠকাচ্ছেন। ম্যাডাম, আপনি এবং আপনাদের মতো যারা এই ভাবনাগুলো রাখছে যে রিজার্ভেশন সিস্টেমটা উঠিয়ে দেওয়া দরকার, তাহলে আমরাও ভাবতে পারি, বা আমরাও ভাববো সেই জিনিসটা। তাহলে আপনারাও আপনাদের মন্দিরে আমাদেরকে পুজো করতে দিন। আমরাও রেডি হয়ে আছি পুরোহিত হওয়ার জন্য, মুসলিমরাও রেডি হয়ে আছে পুরোহিত হওয়ার জন্য, আমাদেরকে পুরোহিত হতে দিন। তাহলে আমরাও ভাববো সত্যি এই রিজার্ভেশন তুলে নেওয়া দরকার। কি আমাদেরকে পুরোহিত হতে দিতে পারবেন? প্রশ্ন রাখলাম আপনার কাছে এবং আপনাদের মতো যারা চিন্তা ভাবনা করে তাদের কাছে।